সংসারের জটিল আবর্তে বা বৃহত্তর সমাজের নিত্যদিনের লড়াই যখন মানুষের জীবনকে করে তোলে অসহায়, যন্ত্রণাক্ষত মনে সবকিছুই হয়ে ওঠে বেদনাময়, তখন তার নাম গানে পরিস্থিতি হয়ে ওঠে আনন্দময়, সবকিছুই হয়ে ওঠে প্রেমময়। জীবনে চলার পথে সর্বজনকে সেই প্রকৃত পথেরই সন্ধান দিয়েছেন প্রেমময় অবতার পুরুষ শ্রী অনুকূল চন্দ্র। তাঁর ১৩৮তম আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হল বীরভূম জেলার কৃষ্ণপুর নবহিমায়েতপুর গ্রামে। ঠাকুরের টানে উৎসবে যোগ দিতে এসেছেন সুদূর নেপাল থেকে শুরু করে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। আর তাদের তাপিত চিত্তে শান্তিবাড়ি বর্ষণ করল বেদ মাঙ্গলিকী, স্তোত্রপাঠ, উষা কীর্তন, সমবেত পূর্ণাঙ্গ প্রার্থনা। দুদিনব্যাপী এই মহোৎসবে ৫০,০০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন ও প্রসাদ পান। অনুকূল চন্দ্র সৎসঙ্গ সাধনপীঠের চেয়ারপারসন বিভাসচন্দ্র অধিকারী বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র সব ধর্ম বর্ণের মানুষকে দেখিয়ে দিয়েছেন জীবন মুক্তির মোক্ষ লাভের সহজ পথ। তার সেই নির্দেশ পালনে সৎসঙ্গীরা বদ্ধপরিকর। এই কাজে যত বাধাই আসুক তারা পিছু হটবেন না। অনুকূল চন্দ্রের বিশ্ব মানবতার মহান বাণী প্রচারিত হবে ধারাবাহিকভাবে। যে কাজ অবতার পুরুষ নিজেই করিয়ে নেবেন বিশ্বাস বিভাসচন্দ্র অধিকারীর। বৃহত্তর পরিবর্তন যদি কিছু করতে হয় গোটা ভারতবর্ষ এবং তথা পৃথিবীতে, মানুষ নামক যে দুই পা বিশিষ্ট জীব আছে তার যদি মঙ্গল করতে হয়, বর্তমান যে ধর্মের রূপ নিয়ে অধর্মের কালচার চলছে, এটা কি ধর্ম নাকি? ঈশ্বর আমাদের জীবন সদ্বেগ, সেই জীবন সম্বেগ নিয়ে তৎমুখী কর্মপ্রচেষ্টার দ্বারা যদি তাকে জগতে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো, নাহলে কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো না। আর এই কাজটা করতে গেলে বিভিন্ন স্বার্থান্বেষী দল, সে রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, যখন দেখবে যে আপনার কাছে মানুষ যেতে পারে আপনার অ্যাক্টিভিটিস বা কর্মধারার উপর দিয়ে, তখন আপনাকে বিচ্ছিন্ন করার জন্যে, ধাক্কা দেওয়ার জন্যে, আপনাকে কালিমালিপ্ত করতে পিছু পা হবে না। আমরা যারা সৎসঙ্গী, যা ধর্মের বিভেদ ভালোবাসি না, যা রাম কৃষ্ণ বুদ্ধ জিসাস মোহাম্মদকে আলাদা চোখে দেখি না, এক কি জানি, তাদের বিপদ একটাই যে তারা এখনও পর্যন্ত ইউনাইটেড না, একত্রিত না। অধার্মিকের দল ধর্মের মুখোশ পরে আপনারা যদি প্রকৃত ধর্ম মানুষকে শেখাতে যান, প্রকৃত ধর্মের নিশান যদি আপনারা তুলতে যান, ধ্বজা যদি উড়াতে যান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক ভয়াবহ দিন ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে প্রতিষ্ঠা করতে কে পারলো আর কে পারলো না, তাতে তার কিচ্ছু যায় আসে না। আপনি আমি তার কাজ যত কাঁধে করে তুলে নেব তত আমরা ধন্য হব। দুদিনব্যাপী ধর্ম মহাসম্মেলনে কীর্তন পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তন বিশারদ মোহন কুমার সাহা। সম্মেলনে যোগ দেওয়া সৎসঙ্গীরা উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবে যোগ দেওয়ায় সাধনপীঠ হয়ে উঠেছিল মহামিলন ক্ষেত্র। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।